আর কতদিন চলবে এই দখলদারিত্ব? ফিলিস্তিনের বুক চিরে আবারও আগ্রাসী রূপে ইসরায়েল। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধ, সেই সময় থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর যেন বন্দী ইসরায়েলের দমনপীড়নের নিঃশেষে। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া নৃশংস হামলা যেন সেই আগ্রাসনের নতুন অধ্যায়। দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। প্রতিটি ক্ষেপণাস্ত্রের শব্দ যেন ঘোষণা করে ফিলিস্তিনিদের ভূমিহীন করে তবেই থামবে তারা। এদিকে মার্কিন মুলুকে পাওয়া যাচ্ছে এক নতুন বার্তা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। তবুও থেমে নেই নেতানিয়াহুর সরকার, বরং উল্টো নিজ দলের 14 জন মন্ত্রী এবার তাকে উস্কে দিচ্ছেন সরাসরি পশ্চিম তীর দখলের জন্য। সংবাদ সংস্থা আনাদুলো এর সূত্রে জানা গেছে, লিকুদ পার্টির এসব মন্ত্রী একটি চিঠির মাধ্যমে নেতানিয়াহুকে অনুরোধ করেছেন এখনই যেন পশ্চিম তীরকে পুরোপুরি দখলের ঘোষণা দেওয়া হয়। তাদের যুক্তি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন এবং ট্রাম্পের ছায়া থেকে ইসরায়েলের জন্য এটাই সুবর্ণ সুযোগ। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় জানিয়েছে, পশ্চিম তীর হলো ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চল দখলের যে কোনো চেষ্টা শুধু দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানকেই ধ্বংস করবে না, বরং ছড়িয়ে দেবে আরো রক্ত, আরো সংঘর্ষ। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন রয়ে যায়, নতুন শান্তির বার্তা আসবে নাকি শুরু হবে আরেকটি বড় যুদ্ধ? আপনারা দেখছেন ফোকাস 24।